আসসালামু আলাইকুম। আজ রবিবার 22 জুন 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাসী টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি ফারা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের নারীদের রমরমা দেহ ব্যবসা, এক বাংলাদেশি সহ এক সপ্তাহে 62 জন গ্রেফতার। সব যদি কিন্তু পাশ কাটিয়ে ইরানে মার্কিন হামলা, কড়া প্রতিক্রিয়া ওমানের। মালয়েশিয়ার কারখানায় অভিযান, 27 বাংলাদেশি আটক। ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য সুখবর, 7 দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত। আমিরাতের জেলে যাওয়া প্রবাসীদের 4 দাবি, রাজধানীতে বিক্ষোভ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। কঠোর অভিযানের মধ্যেও ওমানে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী নারীরা। এবার ওমান পুলিশের হাতে ধরা পড়েছেন এক বাংলাদেশি নারী। শনিবার সিপ এলাকায় চালানো স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ওই বাংলাদেশি ছাড়াও আরও 14 জন প্রবাসী নারী আটক হয়েছেন। আর সব মিলিয়ে গত এক সপ্তাহে গ্রেফতার হয়েছেন অন্তত 62 জন। ওমানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। স্পেশাল টাস্ক ফোর্সের সহযোগিতায় মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ডের হাতে আটক হয়েছেন ওই নারী। শনিবার এক এক্স বার্তায় পুলিশ জানায়, অভিযানে ওই বাংলাদেশি ছাড়াও 6 জন পাকিস্তানি, 3 জন করে ইরানি ও সিরিয়ান এবং 2 মিশরীয় সহ সর্বমোট 15 জন নারীকে আটক করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে 62 জন নারীকে অনৈতিক কাজে লিপ্ত থাকায় গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। গত মঙ্গলবার পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ কমান্ডের যৌথ অভিযানে আরও 47 নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 21 জন মিশরীয়, 10 জন ইরানি, 8 জন পাকিস্তানি, 4 জন থাই, 2 জন উজবেক এবং 2 জন মরক্কোর নাগরিক। এই নারীরাও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ। প্যাকিং, ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে 25 জনকে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ওমান। এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে অশান্তি ডেকে আনতে পারে উল্লেখ করে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে ওমান মার্কিন হামলাকে অবৈধ আগ্রাসন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ওমান। দেশটি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ওমান সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা মনে করে এ ধরনের আক্রমণ সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ওমান মার্কিন হামলাকে অবৈধ আগ্রাসন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে। আর কাতার বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার পর যেভাবে উত্তেজনা বাড়ছে তা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে ধ্বংসাত্মক পরিণতি আনতে পারে। ইরাক হামলা নিন্দা জানিয়ে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বাগদাদ মনে করে এই সামরিক উত্তেজনা আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল, পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এতদিন দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছিল। সবশেষ এই সংঘাতে যুক্ত হল যুক্তরাষ্ট্র। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ। আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে 120 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে। সুযোগ সুবিধা ওমানি শ্রম আইন অনুযায়ী। আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মালয়েশিয়ায় সেলাঙ্গা রাজ্যের পুলাও ইন্দাহোতে একটি বর্জ্য নিষ্কাশন কারখানায় অভিযান চালিয়েছে দেশটির
অভিবাসন বিভাগ। অভিযানে ২৭ বাংলাদেশি সহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। রোববার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানান, নাগরিকদের অভিযোগ ও ২ সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি বর্জ্য নিষ্কাশন কারখানায় অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, অভিযানে প্রথমে ৪২ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বৈধ নথিপত্র না থাকায় ৩৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনই বাংলাদেশি। এছাড়া ১২ জন চীনা নাগরিক রয়েছে। আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তাদের সবার বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ৭ দিনের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থল পথে দেশটির অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। আগ্রাসনের কারণে ইরানে বহু দেশের হাজার হাজার নাগরিক আটকা পড়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। তবে যারা নিজ উদ্যোগে ইরান ছাড়তে চাইছে তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েত সীমান্ত ক্রসিং প্রশাসনের ঘোষণা অনুযায়ী প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের, বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য দেশের নাগরিক, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী ও ইউরোপীয় নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা। এই ভিসা ৭ দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের তাদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে নিজ দেশের নাগরিকদের গ্রহণ এবং সহায়তা করতে পারবেন। ২৪শে জুলাই আন্দোলনে সংহতি জানাতে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে সে দেশের কারাগারে আটকে থাকা বন্দীদের দ্রুত মুক্ত করে আনা সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাস ফেরত বাংলাদেশিদের একটি দল। এসব দাবি নিয়ে রোববার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলেও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো জুলাই ২০২৪ আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জুলাই প্রবাসী যোদ্ধা স্বীকৃতি দেয়া, ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল প্রবাসীর যৌক্তিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসন এবং প্রবাস ফেরত সকল রেমিটেন্স যোদ্ধাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা। এসব দাবি নিয়ে রোববার সকাল 11:30টার দিকে তারা যমুনার দিকে রওনা হন। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে তারা দাবি আদায়ের নানা স্লোগান দিতে থাকেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের নারীদের রমরমা দেহ ব্যবসা, ১ বাংলাদেশি সহ ১ সপ্তাহে ৬২ জন গ্রেফতার। সব যদি কিন্তু পাশ কাটিয়ে ইরানে মার্কিন হামলা, কড়া প্রতিক্রিয়া ওমানের। মালয়েশিয়ার কারখানায় অভিযান, ২৭ বাংলাদেশি আটক। ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য সুখবর, ৭ দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত। আমিরাতে জেলে যাওয়া প্রবাসীদের ৪ দাবি, রাজধানীতে বিক্ষোভ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।